সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ এবং বাণিজ্যের পালে নতুন হাওয়া। আগামী মঙ্গলবার ঢাকায় উদ্বোধন হচ্ছে দুই দেশের ব্যবসায়ীদের যৌথ প্ল্যাটফর্ম সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এ উপলক্ষে কাল শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন। অংশ নিচ্ছেন সৌদি ব্যবসায়ী এবং নীতি নির্ধারকদের 20 সদস্যের প্রতিনিধি দল। রুহুল আমিনের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অন্যতম বড় শক্তি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। হজ সহ নানা কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস থাকলেও সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তেমন জোরদার হয়নি। এদেশের দক্ষ অদক্ষ জনশক্তির প্রধান বাজার হলেও দেশটিতে রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ। বছরে 30 কোটি ডলারের মতো পণ্য রপ্তানি হয়। সৌদি বিনিয়োগ আনতেও নেই তেমন সফলতা। নেই ব্যবসায়ীদের কোনো যৌথ বাণিজ্যিক সংগঠন। অনেক অনেক ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গেই হচ্ছে প্রথম চেম্বার। আমরা যদি সৌদি আরবটাকে অ্যাজ এ প্রাইম একটা আমাদের অল্টারনেটিভ মার্কেট চ্যানেল হিসাবে আমরা যদি ট্রিট করি, তাহলে আমাদের এটার অ্যাডভান্টেজ বহুত বেশি আমরা পাবো, আমাদের ব্যবসায়ীরা পাবে, আমাদের নেক্সট জেনারেশনরা পাবে। উদ্যোক্তারা বলছেন, ভূ রাজনৈতিক অস্থিরতার এই সময়ে যুক্তরাষ্ট্র ইউরোপের মতো প্রচলিত বাজারের বিকল্প হয়ে উঠতে পারে সৌদি আরব। আমাদের বাংলাদেশি যারা সৌদি আরবে ব্যবসা করছে তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, তাদেরকে কিভাবে গ্রো করার জন্য সাপোর্ট করা যায়, নতুন উদ্যোক্তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সেই ব্যাপারেও আমরা কাজ করার জন্য ইচ্ছা রাখি। একটু স্কিল ডেভেলপ করে আমরা কিন্তু অনেক মানুষ ওখানে দিতে পারি, যেটা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা বয়ে নিয়ে আসবে, আমাদের দুটি দেশকে পাশাপাশি আরো ক্লোজলি কাজ করে নিয়ে আসতে সাহায্য করবে। আমরা শুধু বাংলাদেশের আমরা হয়তো ইন্টারন্যাশনাল ট্রেড করছি, সিটি ব্যাংকও ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেড ব্যাংক, কিন্তু ট্রেডে সীমাবদ্ধ রাখলে হবে না। আসলে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংকগুলো, তাদের যে লোকাল ব্যাংক, তারা কিন্তু তাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা ব্রাঞ্চ খুলেছে, ফুল ফ্লেজ ব্রাঞ্চ ব্যাংকিং করছে। আমাদেরকে আসলে ওই স্টেজে যেতে হলে উই নিড ইনভেস্টমেন্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, SABCCI এর উদ্বোধন উপলক্ষে কাল ঢাকায় শুরু হচ্ছে 3 দিনের বিজনেস সামিট। অংশ নেবেন দুদেশের উদ্যোক্তা ও নীতি নির্ধারকেরা এবং আমাদের ব্যাংকগুলো আরো। রুহুল আমিন, 71, ঢাকা।